সেজন্য এই নাগ বালকটির কারণেও যে কোনো প্রকার সংকট উৎপন্ন হতে পারে। সেই কারণেই ওকে সুড়ঙ্গের মধ্যে দিব্য বালকটিকে দেখার জন্য যাওয়ার অনুমতি দেওয়াটা অনুচিত হচ্ছে। হনুমান, এই গরুরা আমার উপর আক্রমণ না করে। তুমি চিন্তা করো না নাগভূষণ, তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমায় শক্ত করে ধরো। যদি এমনটাই হয় তাহলে আমিও আমার মিত্রকে একা ছেড়ে যাব না, আমিও ওর সাথে এখানেই থাকবো। না মিত্র হনুমান, তুমি যাও। আমার এটা জেনে খুব ভালো লাগছে হনুমান, যে তোমার কাছে তোমার মিত্রের সুরক্ষাই সর্বোপরি। তোমার মিত্র আমাদের সঙ্গেই যাবে। কিন্তু মহারাজ, এই নাগ বালকের কারণে যদি কোনো সংকট উৎপন্ন হয় সেক্ষেত্রে হনুমানই কিন্তু উত্তরদায়ী হবে। ঠিক আছে, যদি আমার মিত্রর জন্য কোনো সংকট হয় তাহলে তার জন্য একমাত্র আমি দায়ী। এবার ঠিক আছে তো চিত্রকেতু? আর কোনো আপত্তি নেই তো আপনার? চলুন, সবাই আমার সঙ্গে ভিতরে চলুন। ধন্যবাদ জটায়ু মহাশয়। চলো মিত্র। মন্ত্রীমশাই, হ্যাঁ মহারাজ। বন সংঘের সমস্ত রাজাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিন। পুত্র বালিকে বনসংঘের অধিনায়কের মর্যাদা দিতে হলে সবার সম্মতি প্রয়োজন, তাই সকলের আশা আবশ্যক। সবাই আসবেন মহারাজ, আমার পূর্ণ বিশ্বাস আছে। যুবরাজ বালির আগমনে সবাই খুব প্রসন্ন হবে, আর ঠিক সেই সময় যুবরাজ বালিকে নিজেদের অধিনায়ক মনে করবে। এখন পরিহাস করার সময় নয় দাদা। আমার মনে হচ্ছে পিতা এই দিকেই আসছেন। উনি আসার আগেই তুমি এই সিংহাসনের থেকে উঠে যাও দাদা। আরে বাহ, এই গরুর রাজ্যে এত বড় সুড়ঙ্গ! হনুমান সাবধান! হ্যাঁ? হ্যাঁ? মিত্র সরে যাও! দেখে ভালো লাগছে হনুমান, যে তোমরা সুরক্ষিত আছো। তোমরা এই জায়গা সম্পর্কে কিচ্ছু জানো না, তাই আগে আগে যেও না, আমার পিছনে পিছনে এসো। মনে রেখো, এখানে প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। এটা আমাদের পরিকল্পিত সুরক্ষা ব্যবস্থারই একটা ধাপ ছিল, যেটা আমাদের দিব্য পালকের সুরক্ষার জন্য আবশ্যিক। এবার থেকে আমাকে খুব মন দিয়ে অনুসরণ করো। যেখানে যেখানে আমি পা ফেলবো সেখানে সেখানেই পা ফেলবে। চলো এগোনো যাক। হ্যাঁ।
যুবরাজ, এ কি? আপনি সিংহাসনে? আপনি ঠিক করছেন না। আপনি তো এখন যুবরাজ। যুবরাজ নয়, মহারাজ। আপনাদের মহান মহারাজ বালি। এ কেমন পরিহাস পুত্র বালি? আমার পরে তো এই সিংহাসন তোমারই প্রাপ্য। অতএব এখন তুমি ওখান থেকে ওঠো এবং নিজের আসন গ্রহণ করো। পিতাশ্রী, এটাই সর্বোত্তম স্থান এই মহান বালির জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই নিজের জন্য কোনো উপযুক্ত স্থান দেখে বসে পড়ুন। বালি, এটা রাজ সিংহাসন। রাজ্যাভিষেকের পরেই কারুর অধিকার হয় এই সিংহাসনে বসার। অতএব সিংহাসন ত্যাগ করো এবং ওই সিংহাসনের মর্যাদা কালিমালিপ্ত করো না। শক্তি আর বাহুবল দিয়েও রাজ সিংহাসন অর্জন করা যায় পিতাশ্রী। ব্যাস বালি, অনেক শুনেছি তোমার এই সব কথা। তুমি বোধহয় বুঝতে পারছো না এটা রাজদ্রোহিতা। অতএব সিংহাসন থেকে ওঠো, নচেত আমাকে কিন্তু রাজার অধিকার পালন করবার জন্য তোমাকে সাজা দিতে বাধ্য হব। পিতাশ্রী, ঝড়ের অতিরিক্ত গতিতে বৃক্ষ উপড়ে যায়, কিন্তু পর্বত নড়ে না। বালি সেই পর্বত। তাকে নড়ানোর চেষ্টা করবেন না, কারণ এখানে কেউ জানে না যে মহান বালি, বরদান প্রাপ্ত বালি কি করতে পারে। মহারাজ, এটা আমরা কোথায় এলাম? সামনে তো কোনো রাস্তাই নেই, আর ওই দিব্য পালকও তো নেই। এখানে শুধুমাত্র আগুনের দেওয়াল দেখা যাচ্ছে। এই আগুনের দেওয়াল কেবলমাত্র একটা ছলনা, একটা মায়া, যাতে অনধিকারে প্রবেশ করবে যে প্রাণী, সে যেন এটা দেখে ভয় পেয়ে যায়। বাস্তবে তো এটা ওই দিব্য পালকের কাছে পৌঁছে দেওয়ার একটা দরজা। এসো, তোমরা সবাই আমার পিছনে পিছনে এসো।
উনি আমাদের খগবিদ্যার মন্ত্রসিদ্ধ আচার্য হনুমান। প্রণাম আচার্য মহাশয়। কল্যাণ হোক মহারাজ জটায়ু। এই হলো আমাদের গরুরদের দিব্য শক্তি, আমাদের দিব্য পালক, যাকে 10 দিক আর 14টি বায়ুমণ্ডলের কেন্দ্রে স্থাপিত করা হয়েছে। এর শক্তির কারণেই আমরা গরুররা 10 দিক আর সমস্ত বায়ুমণ্ডলের ওপর ওরবার সমান শক্তি পেয়ে থাকি। আশ্চর্যজনক এসব। খগবিদ্যার দ্বারাই এটিকে এখানে স্থাপিত করা হয়েছে হনুমান। এই পালক থেকে প্রাপ্ত শক্তির কারণেই সমস্ত পক্ষীকুল বহু সংকট থেকে মুক্তি লাভ করে। আমি এই দিব্য পালকের সুরক্ষার ব্যাপারে সুনিশ্চিত ছিলাম। আমার বিশ্বাস ছিল যে দিব্য পালক নিজের জায়গায় সুরক্ষিত আছে, কারণ এই দিব্য পালক নিজের জায়গায় না থাকলে আমাদের গরুরদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করত। এবার আপনার বিশ্বাস হলো তো সেনাপতি চিত্রকেতু? আমাদের দিব্য পালক সম্পূর্ণ সুরক্ষিত আছে। কিন্তু মহারাজ, আপনি এই দিব্য বালক কি করে প্রাপ্ত করলেন? হনুমান, গরুর আর অরুর সংসারের প্রথম পক্ষী, আমরা তাদেরই বংশজ। কিন্তু ওড়বার শক্তি কেবল গরুর রাজের কাছেই ছিল। সেই জন্যই উনি আমাদের গরুরদের কল্যাণের জন্য ওনার এই দিব্য পালক আশীর্বাদ স্বরূপ আমাদের প্রদান করেছিলেন। অর্থাৎ এই দিব্য বালক যদি কারোর কাছে চলে যায়, তাহলে কি উনি ওড়ার শক্তি পেয়ে যাবেন? হ্যাঁ হনুমান, এটা আবার কি? কিন্তু এই পালকের শক্তির সন্ধান তখনই পাওয়া যাবে যখন বিশেষ কোনো জাতি যজ্ঞের দ্বারা দিব্য পালককে তুষ্ট করে তাকে নিজের কাছে রাখে। আর যতদিন এই পত্র সেই জাতির কাছে থাকবে, তারা ওরবার শক্তি লাভ করবে। এই সুবর্ণ পত্রে লেখা আছে সেই দিব্য মন্ত্র। নিন রাজপুরোহিত মশাই, একে পুনরায় সুরক্ষিত স্থানে রেখে দিন। হনুমান, দিব্য পালক আর দিব্য মন্ত্র নিজের জায়গায় সুরক্ষিত আছে। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। কল্যাণ হোক। চলুন।
নাগ বীরেরা অতি দ্রুত গরুর রাজ্যের দিকে এগিয়ে চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। একটু দাঁড়াও হনুমান। জটায়ু মহাশয়, এবার তো আপনি আশ্বস্ত যে নাগেদের মধ্যে কেউই দিব্যপালক চুরি করেনি। ওটা আপনাদের গুহায় রহস্যময় স্থানে সুরক্ষিত আছে। আর এমনিতেও কোনো নাগই এই স্থানের রহস্য সম্পর্কে পরিচিত নয়। এবার তো আপনি আমার পিতাশ্রী নাগরাজ পঞ্চফনাকে মুক্ত করে দিন। তুমি পুনরায় আমাদের মহারাজের উপর দোষারোপ করছো। এর জন্য তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। কি হলো? মনে হচ্ছে সবাই খুব চিন্তামগ্ন। যদি মহান বালি তার বরদানের কথা বলে দেয় তাহলে আপনারা সবাই চৈতন্য না হারিয়ে ফেলেন। বালি, তুমি যে বড়ি প্রাপ্ত করে থাকো না কেন, তুমি কিন্তু একটা ক্ষমাহীন অপরাধ করছো এবং তার ফলস্বরূপ তোমাকে সাজা পেতেই হবে। আর সেই সাজা স্বয়ং আমি দেব তোমাকে। কোন অধিকারে? এখন রাজা আমি বসে আছি কিষ্কিন্ধার রাজ সিংহাসনে। তাড়াতাড়ি মেনে নিন পিতাশ্রী যে আপনি এখন আর রাজা নেই। বালি পুত্র, তুমি তো এমন ছিলে না। রাজ সত্তা, রাজ সিংহাসন, প্রভুত্ব, উচ্চাকাঙ্ক্ষা সব করায় পিতাশ্রী। বালি দাদা, তুমি পিতাকে অপমান করছো। সুগ্রীব! ব্যাস বালি, আমার সহ্যের সমস্ত সীমা তুমি লঙ্ঘন করে ফেলেছ। তোমাকে তাই দণ্ড আমাকে দিতেই হবে। আমার সহ্যের সমস্ত সীমা তুমি লঙ্ঘন করে ফেলেছ। তোমাকে তাই দণ্ড আমাকে দিতেই হবে। দণ্ড? আমি? সূর্যকে প্রদীপ দিয়ে জ্বালানোর চেষ্টা করবেন আর কাঠ দিয়ে লোহাকে কাটার চেষ্টা করবেন? পিতাশ্রী, এই সৃষ্টিতে আর কেউ নেই যে এই মহান বালির সম্মুখে এসে যুদ্ধের সাহস দেখাবে। মহাবলী কোকাট! এরকম করবেন না পিতা। প্রণাম মহারাজ।
মহারাজ। যুবরাজ বালিকে বন্দি করে কারাগারে গিয়ে নিক্ষেপ করুন। যথা আজ্ঞা মহারাজ। সেনাপতি মহাশয়, যদি আপনি শীঘ্রই মহারাজ পঞ্চফোনাকে মুক্ত না করেন তাহলে সমস্ত নাগেরা আক্রমণ করবে। আর যুদ্ধ যার মধ্যেই হোক না কেন, তার পরিণাম বিনাশকারীই হয়ে থাকে। ব্যাস, যথেষ্ট হয়েছে মহারাজ। এই নাগ বালক বারবার আপনার উপর দোষারোপ করে চলেছে। অন্য কেউ হতো তাহলে এতক্ষণে সে শেষ হয়ে যেত। সেনাপতি চিত্রকেতু, এখন এই নাগ বালক আমাদের দিব্য পালকের রহস্যটাও জেনে গেছে। এখন এই নাগ বালককে আমরা গরুর সভায় নিয়ে যাব। হ্যাঁ মহারাজ, ওখানে সব গরু নির্ণয় করবে কে এই নাগ বালককে মুক্ত করা উচিত হবে কিনা। ঠিক আছে, যদি আপনাদের এটাই ইচ্ছে হয় তাহলে এই নাগ বালকের ভাগ্য নির্ধারণ গরুর সভাতেই হবে। জানি না এখন মিত্র নাগভূষণের সঙ্গে কি হতে চলেছে ওই সভাতে।